আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 6 নম্বর রোজা। তো আজকের ভোরের বেলা আমরা আবার প্রতিদিনের মতন উঠে পড়েছি। তো আজকে যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া ছিল, তো ভাই এইভাবে বসেছিল। তো আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আর যত দিন যাচ্ছে সময় তো বেড়েই যাচ্ছে, তো সেই জন্য হলো অনেকটাই আগে উঠে পড়েছি। আর আজকের আমি সবার প্রথমেই উঠেছি, উঠে আমি সবাইকে ডাকছিলাম। তো এখানে হলো মা ওদিকে খাবার রেডি করছিল আর আমরা এখানে বসে আছি। তো ভোরের বেলা মা আবার নতুন করে রান্না করছিল, ওই জন্য একটু দেরি হচ্ছিল। আর ভাই এইভাবে বসেছিল বলে আমার অনেক হাসি পাচ্ছিল, যেন মনে হচ্ছিল নতুন বউ এসছে। তো ওকে দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। তো তারপর কিছুক্ষণ পর মা হলো খাবার সব রেডি করে নিয়ে চলে আসে। তো আমরা এখানে সেহরি করার জন্য বসে পড়েছি। তো চলো সেহরিটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মা ভাত বাড়ছে আর আমিও এখন খেতে বসিনি, খাওয়া শুরু করব। তো সেহরি করার পর আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। তো তারপরে সকালবেলা উঠে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, সেই জন্য একটু শুয়েছিলাম আর উঠিনি। তো এখন প্রায় দুপুরবেলা। তো তারপর দুপুরবেলা তোমাদের জন্য ভিডিও এডিটিং করছিলাম এবং আপলোড করে দিই। তো আপলোডে বসিয়ে আমি এখানে এখন ফল কাটতে চলে এসেছি। তো ইফতারের সময় প্রায় চলে এসেছিল, সেই জন্য হলো ফল কাটতে চলে এসেছি। আর সারাদিন তেমন শরীরটা ভালো ছিল না বলে সেই রকমভাবে ব্লগ করতে পারিনি আজকে। আর আমি জানি কালকের ভিডিওতে তোমরা যা দেখেছো তা নিয়ে অনেক কোশ্চেন আছে তোমাদের মনের মধ্যে। তো আমি সেই কোশ্চেনের উত্তর আমি খুবই তাড়াতাড়ি দেব, তোমরা একটু অপেক্ষা করো, আমি সবটাই বলবো। তো আমি আবারও ফল কাটতে বসে পড়েছি। তো অলরেডি এখানে অনেকগুলো ফল কাটা হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো ফল কেটে নিয়েছি আর কিছু ফল কাটা বাকি আছে। তো কিছু ফল কাটা বাকি আছে, তো সব ফল কেটে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। তো আমি ফল কাটছিলাম, তারপরে হলো আব্বু পেঁপে আর কলা শেষ হয়ে গিয়েছিল বলে সেটা কিনে নিয়ে আসে। ফল কেটে নিয়েছি, বাকি এক্সট্রা যে ফলগুলো ছিল এগুলো ফ্রিজে রাখতে যাচ্ছি। আর এখন সময় হতে এখনো বাকি আছে, মাও নামছে। তুমি কি আনতে যাচ্ছ? তো এখন ইফতার হতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন বাকি ছিল। তাই সব কিছু রেডি করার জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর খেজুর নিয়ে যেতে এসছে। ফলগুলো তো রেখে দিয়েছি, এবার ঠান্ডা পানিটা নিয়ে নিই আর খেজুরটা নিয়ে দেখাচ্ছি। তো আমি আস্তে আস্তেই দেখলাম যে দোয়া শুরু হয়ে গিয়েছে। তো আমাদের দোয়া করা হয়ে গিয়েছে। তো আজকের ইফতারে কি কি ফল আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আপেল, আঁশফল, কলা, পেঁপে, কুল, শাকালু, আঙুর, মোসাম্বি লেবু, শসা, খেজুর আর আমার পছন্দের তরমুজ আর কাঁচা ছোলা ছিল। আর এইদিকে হলো মা তো আবার প্রতিদিনের মতন ইফতারের জন্য অনেক কিছু আইটেম করেছে। ছোলা মটর আলু ভাজা, আলুর পকোড়া আর আলুর চপ। আর এদিকে হলো সবাই আমরা ইফতারের জন্য বসে পড়েছি। তো এখানে তো দোয়া তো হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। এবার ইফতারের সময় এখন প্রায় 6 থেকে 7 মিনিট বাকি আছে। তো যেহেতু সময় ছিল সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আর আমার তো সারাদিন আজকে তেমন ভিডিওই করা হয়নি। এখানে আবার প্রতিদিনের মতন ভাই হলো জমজম পানি ঢালছে আর এইদিকে হলো শরবত বানানো হবে। তো শরবতটা এখনো বানানো হয়নি। তো আজকের হলো লেবু চিনির শরবত বানানো হয়েছে। তো এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, এখন ইফতারটা করে নেব। তো এখন আমরা সবাই মিলে ইফতার করছিলাম।
দিন কি মানুষের এক থাকে একদিন দাম খেয়েছি। হ্যাঁ খেয়েছি। তো নামাজ পড়ে উঠে পড়েছি। তো এখন একটু বসে আছি, মগরিবের নামাজ তো পড়ে নিলাম। এবার উপরের দিকে যাব টিফিন করতে। আর সারাদিন আজকে তেমন কিছু দেখাতে পারিনি, যেহেতু আমার শরীরে একটু খারাপ হয়েছিল। এটা হলো এই ফোনের চার্জার, মানে চার্জ নেই বলে চার্জে দিয়ে আমি ব্লগ বানাচ্ছি। তো তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো রোজা মোটামুটি ভালোই কাটছে, ভালোই তো কাটবে রোজার সময়। তো এসেই আবার খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে যেগুলো ভাজাগুলো বানিয়েছিল মা ইফতারের জন্য, সেগুলো আর কি ভাই খাচ্ছিল। এখানে ভাই মুড়ি খাচ্ছে। তো তারপরে আমরা রাতের ডিনারটা করে ফেলি। তো রাতের ডিনার প্রায় আমাদের হয়ে এসেছিল, তখন হঠাৎ করে হলো আমার ছোট পিসি, মানে আমার ছোট বেটি আর কি, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাই হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে আসতে হয়। তো আমাদের বাড়ির কাছেই, সেই জন্য হলো হসপিটালে চলে আসি আর রিস্ক নিইনি। তো আমরা দুজনেই এসছিলাম। তো বাড়ির অনেকেই আসবে বলেছিল, বাট আমরা বললাম যে আমরা দুজনেই চলে যেতে পারবো। তো এমার্জেন্সিতে গিয়েছিলাম, তো ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। তো এখানে হলো ঘন্টাখানেক বসে থাকতে বলেছে। অলরেডি অনেকগুলো ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। তো এখন আমরা বসে আছি। তো ঘন্টাখানেক এমার্জেন্সি রুমে থাকার পর ফাইনালি এখন বাড়ি চলে যাচ্ছি। তো এখন রাত 12টা বাজে, আমরা দুজনে সবে বাড়ি ফিরছি হসপিটাল থেকে। তো আমরা হসপিটাল থেকে চলে এসেছি, এখন বাজে 12টা 20। তো এখন কিছুক্ষণ আগেই এলাম, 5 মিনিট হয়েছে এসছি। তো এসে ড্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি। তো এখন ঘুমিয়ে পড়বো, আবার তো ভোরের বেলা উঠতে হবে। তো চলো, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে, যেহেতু সারাদিন রোজা করেছি, আবার হসপিটালে যাওয়া। তো চলো ভোরের বেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আর ভোরের বেলা থেকে 7 নম্বর রোজার ভিডিও স্টার্ট করেছি, আর এখনও অলরেডি 7 নম্বর রোজা চলছে, আর আমি এডিট করছি 6 নম্বর রোজার ভিডিও। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।